আসসালামু আলাইকুম। এখানে আমাদের গোপালদা আমার খুব এক সময়ের প্রিয় সহকর্মী জনাব গোপালচন্দ্র দাস। তিনি এখন অবসর জীবনযাপন করছেন। তাকে তার হাতে আমি অনেক কাজ শিখেছি। এক সময়ে আমাদের ব্যাংকে ব্যালেন্সিং বলে একটা কথা ছিল। লেজার ব্যালেন্স করতে হইতো আমাদের। এ এই জিনিসটা কত দ্রুত করা যায় এটা আমি এই আমার গোপালদার কাছ থেকে শিখেছি। ক্যাশ বুক তৈরি করা, অ্যাফেয়ার্স তৈরি করা, সাপ্লিমেন্টারি কীভাবে দ্রুত করা যায়, এইসব আমি এই ভদ্রলোকের কাছ থেকে শিখেছি। আমরা একসাথে অনেক দিন আমাদের ওই শাখাটায় কাজ করেছি। তো আমি যে আমাদের দেশে একটা মানে মুহূর্ত যাচ্ছে যে একটা সময় যাচ্ছে যে এখানে এই বিষয়টা নিয়েই আমরা মানে গোপালদার সাথে আমি কথা বলবো। আমার দাদাকে আমি তার কাছে আমি জানতে চাই যে তার এখানে চলাফেরা, উঠা বসা এতে কোনো মানে একটা মানে সনাতন ধর্মাবলম্বী হিসেবে তার কোনো সমস্যা হচ্ছে কি না, বা একজন মানুষ হিসাবে তার এখানে চলতে ফিরতে, এদেশের নাগরিক হিসাবে এদেশে চলতে ফিরতে এই মুহূর্তে তার কোনো সমস্যা হচ্ছে কি না, এই জিনিসটা আমি দাদার সাথে আলোচনা করতে চাই। একটু দাদা যদি একটু দয়া করে বলতেন। এই দেশে আমার জন্মের পর থেকে আমার বয়স সার্টিফিকেটে 15/6/55, তার চেয়ে বয়স এবারে যে 2-3 বছর বেশি। এই হলো অবস্থা। আমি জন্মের পরের থেকে আমি সহ আমার ফ্যামিলি সহ আমার পিতামাতা সহ সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করিতেছি। আমার কোনো এই মানে সাম্প্রদায়িক দাঙ্গার ভিতরে বা সাম্প্রদায়িক বিষয়ে আমার কোনো রকম সমস্যার সম্মুখীন আমাকে পড়তে হয় নাই বা পড়িও নাই এবং পড়বও না, এই আশা আমি রাখি। দাদা আমাদের দেশে এই যে আমার প্রতিবেশী, ঠিক আমার বাড়ির পাশেও একটা হিন্দু বাড়ি ছিল। তারা তাদের সাথে আমাদের যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, এবং আমার গ্রামে অনেকগুলো ঘোষবাড়ি আছে। তাদের ঘরে, তাদের বাড়িতে আমি এবং আমার ভাই বোনেরা, আমার বাপ চাচারাও দেখেছি, তারাও তাদের ঘরে ঢুকতো, আমাদের ঘরেও তারা ঢুকতো। একটা কোনো অসুবিধাই কখনোই আমি দেখি নাই। তো এখন আজকে যে একটা বিশেষ প্রেক্ষাপটে বারবার বলা হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদেরকে এখানে মানে নির্যাতন করা হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, এই বিষয়টা আপনি দাদা মানে কীভাবে দেখতেছেন, এটা একটু যদি বলতেন। এক কথায় প্রকাশ, সম্পূর্ণ এটা গুজব হয়। দাদা ধন্যবাদ। আমি আসলে মানে আপনার প্রতি যে আমার একটা ছোটোবেলার থেকেই, সে যখন আমি হামিদপুর শাখায় 2010 সালে একজন সিনিয়র অফিসার হিসেবে আমি কাজ শুরু করি, তখন থেকে যে আপনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ, আপনার প্রতি যে সম্মান, ভালোবাসা, সেটা আমৃত্যু থাকবে, এটা আমি এবং আপনি মৃত্যুর পরেও আমি যাতে আপনাকে সম্মান করতে পারি, আপনার আদর্শটা, সেই দোয়াটা চাই। আমি চাই যে আল্লাহ যেন সৃষ্টিকর্তা যেন আপনাকে সুস্থ রাখেন এবং সুস্থতার সাথে দীর্ঘ আয়ু দান করেন, এটাই চাই। তো আমার একটা কথা, সেটা হলো এই দেশে আমি জন্মগ্রহণ করছি। এই দেশ আমার মা, এই দেশের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার, এবং যেভাবে আমি চলাফেরা করে আসতেছি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক, কোনো নির্ঝঞ্ঝাটভাবে আমি জীবনযাপন করতেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যেন দেশের স্বার্থে দেশকে মনোপ্রাণ দিয়ে
সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে, হিন্দু মুসলমান সবার সাথে নিবিড় সম্পর্ক রেখে আমি চলতে পারি এবং আমি এই সম্পর্ক বজায় রাখার জন্য মরতে পারি, সেই আশীর্বাদ আমাকে করবেন। আমি এই প্রার্থনা ভগবানের কাছে করি, আপনাদের কাছে দোয়া চাই। দাদা ধন্যবাদ। আর একটা শেষ একটা বিষয়ে আমরা একটু আলাপ করি। দুই ভাই, আপনি বড় ভাই, আমি ছোট ভাই। আপনাদের স্নেহেই এই ব্যাংক পেশায় আমি দিন দিন বড় হচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে মানে আপনার যে মানে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, কিছু উগ্রতা তাদের ভিতরে আজকে দেখা যায়। মানে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে তাহলে দাদা একটু যদি বলতেন আর কি। এই উদ্দেশ্যে আমার বক্তব্য হলো এই, মিথ্যা কথা এবং গুজবে কান দেবেন না। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা মন্দির টন্দির এইসব ভাঙ্গার কোনো আমার চোখে পড়ে নাই এবং আমার এলাকায় এইসব কার্যকলাপ হয় নাই। আপনারা সুন্দরভাবে দেশকে ভালোবাসুন এবং দেশের স্বার্থে কাজ করুন, কারণ কেউ আমাদেরকে আমার শ্রম ব্যতীত অন্য কেউ আমাকে সাহায্যও করবে না, সহযোগিতাও করবে না। এবং এই দেশের কোনো হিন্দু মুসলমান আমরা যেভাবে বসবাস করতেছি, আমাদের সবাই একে অপরের ভাই, যার যার ধর্ম সে আমরা পালন করতেছি। এখানে কোনো হিংসা বিদ্বেষ নাই। এবং আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারে, আপনারা দয়া করে এই অসত্য কথায় এবং গুজবে দয়া করে কান দেবেন না, দেশের স্বার্থে কাজ করুন। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ।